আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো শুরুতেই প্রতিদিনের মতো সকালবেলার আকাশের মনোরম দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। সেই সাথে আমার গাছের গোলাপ ফুলটাও আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই গাছটি আমি কিভাবে রোপণ করেছিলাম, তারপর ফুল ধরেছিল, সবকিছুই কিন্তু আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থেকে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন, আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। আজকের ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। তো এখানে আমি নুডলস বানাবো বাচ্চাদের জন্য, তারই প্রস্তুতি চলছে। সবাই দেখে নেন আমি কিভাবে ঝটপট এই নুডলসটা বানিয়ে নিই। এটা বানানো কিন্তু খুবই সহজ, বাচ্চাদেরকে খুব দ্রুত দেয়া যায় যখন হাতে সময় থাকে না। আপনারা চাইলে ডিম এড করতে পারেন, আবার ডিম নাও দিতে পারেন। তো দেখে নেন আমি কিভাবে ঝটপট এই নুডলসটা আজকে তৈরি করি। এখন একটি সুন্দর বাটিতে কিন্তু আমি নুডলসগুলো নিয়ে নিয়েছিলাম, আর একটি পাতিলে আমি গরম পানি বলক তুলে নিয়েছি। তারপর নুডলসগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু কারেন্ট চলে গেছে। এখানে চার্জার লাইট দিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, তাই দেখা যাচ্ছে একটু অন্ধকার। কষ্ট করে ভিডিওটি সবাই কন্টিনিউ করে নেবেন। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বলে দিয়েছি শুরুতেই, স্কিপ করে করে দেখবেন না, এতে করে জানেন তো আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। এই যে বন্ধুরা, আমি কিন্তু নুডলসটাতে এখন একটি ডিম দিয়ে দিয়েছি। আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য নুডলসটা একটু নরম হয়ে গেছে। তো সমস্যা না, সেরকম নরম হয়নি, একটু নরম হয়ে গেছে। যাই হোক, আমি বানিয়ে নিচ্ছি এখন। আর আপনারা সবাই কি আপনাদের পরিবারকে নিয়ে ভালো আছেন আমি জানি না, তবে সবার জন্য মন থেকে অল টাইম দোয়া করি আমার সব ইউটিউবার আপু ভাইয়া সবাই যেন ভালো থাকেন, সেই সাথে সারা দেশবাসী যেন অনেক বেশি ভালো থাকেন তাদের পরিবারকে নিয়ে। এখন অন্ধকারের মধ্যে, মানে চার্জার লাইটের আলোতে আমি রং চা বানাবো। তো রং চাতে আমি যা যা দিয়েছি আপনারা দেখছেন। এখানে কিন্তু একটি পাতিলে পানি গরম হয়ে গেছে। তো তাতে আমি এখন এলাচ, তারপর লং, এগুলা দিয়ে দিয়েছি। এটা মশলা চা বানাবো। তো চাটা কিন্তু হয়েও গেছে। এখন নুডলসটা আমি বাটিতে নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। জানি না এখন পর্যন্ত কারা আছেন, যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই বন্ধুরা, অল্প কিছু মানুষ যারা আমার ভিডিও দেখেন, আমাকে একটু একটু করে সাপোর্ট করে যাবেন, যাতে আমি এক পা দুপা করে অনেক সামনের দিকে একদিন পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। আর আপনারাও যেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে, নির্দিষ্ট লক্ষ্যে স্বপ্ন বাস্তবায়ন করতে একদিন অগ্রসর হন, আমার দোয়া থাকবে এবং আমার একান্ত চাওয়াও থাকবে। বন্ধুরা, আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দরভাবে আমার ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ থাকবে। আর এখন আমি নুডলসগুলো বাটিতে নিয়ে নিয়েছি, তারপর সস দিয়ে দিয়েছি। এখন রং চা বানাবো। এই যে দেখেন আমি কিভাবে রং চা বানাচ্ছি। রং চা বলতে পারেন, আবার মশলা চাও বলতে পারেন, যেহেতু এখানে মশলা দেওয়া হয়েছে। তো সাধারণত এখন মশলা চাটাই বেশি খাই, যেহেতু আমাদের গলার একটু প্রবলেম আছে, ঠান্ডার সমস্যা। তারপর মশলা চা আমাদের শরীরের জন্য অনেক ভালো। দুধ চা আমি একদমই খাই না, হঠাৎ খাই, তাও মাঝে মধ্যে আপনাদের মাঝে শেয়ার করে দিই। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও ভালোবেসে দেখেন তারা সবসময় যেন পুরোটা দেখে যান। কথাটা 2-3 বার বলে দিয়েছি অলরেডি। আর যারা দেখেন না তারা দেখবেনই না। ভালো লাগলে ভিডিও দেখবেন, লাইক করবেন। এখন সন্ধ্যার পর আমরা চা নুডলস খেয়ে গিয়েছি গ্রোসারি শপে।
আমার মাসের বাজার করতে। তো আমি সাধারণত এই দোকানটা থেকে আমার মুদিখানা বাজারটা করে নিই প্রতি মাসেই। আর মাঝে মধ্যে আমি বাজারের ভিডিও দেই, আমার ইউটিউবার আপুরাও কিন্তু এই ভিডিওগুলা দিয়ে থাকেন। তো আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমরা যখন যেটা পারি সেটাই করব, পাঁচমিশালি জিনিসই আমরা ভিডিওতে প্রেজেন্ট করব, এটাই কিন্তু স্বাভাবিক। এই যে দেখেন দোকানের পরিবেশটা, মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায় এবং আমার বাসার একদমই কাছে রোডের এক কর্নারে দোকানটি। বন্ধুরা, দোকানদার ভাই কিন্তু আমার যা যা প্রয়োজন লিস্ট দিয়ে দিয়েছি, উনি এক এক করে আমার সেই জিনিসগুলা ফ্লোরে রেখে দিচ্ছেন। তো এগুলা দেখার পর কিন্তু আমি বাসায় গিয়ে আপনাদেরকে আমার আজকের মুদিখানা বাজার কি করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি মনে করি মাসের বাজারটা করে নিলে পুরো মাসেরই ভালো হয়। তবে এখন সাধারণত আমি মাসের বাজার অনেক সময় দুবারও করি, 15 দিনেরও করি, যখন যেভাবে হয় সেভাবে করি। এই যে হচ্ছে ডিমগুলা কিন্তু আলাদাভাবে আমি একটি বুলে নিয়ে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ আপ করব। এই যে বন্ধুরা, এখানে আছে আলু, তারপর রসুন, আদা, সব কিছু যা যা আমি নিয়ে এসেছি, পেঁয়াজ, সব কিছু এখানে আছে। আপনাদেরকে আমি এক এক করে আবার দেখাবো। যে এখানে পেঁয়াজ এবং আদা আছে, যতটুকু প্রয়োজন নিয়ে এসেছি, পরে কিন্তু আবার আনতে হবে। এখানে কিন্তু 15 দিনের বাজার আছে, আরও 15 দিনের বাজার কিন্তু করতে হবে। এখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু এক মাসের না আনা যাচ্ছিল না, কারণ ব্যাগগুলো ভারী হয়ে গিয়েছিল, যার কারণে এখানে হাফ মাসের বাজার আছে। তো কিছু বাজার হচ্ছে, যেমন তেলটা হয়তো আমার আরও লাগবে কিছু, আবার নাও লাগতে পারে। ভাজা পোড়া করলে অবশ্যই লাগবে, যতই কম খাই না কেন তেল, তারপরও তেল মোটামুটি লেগে যায়। আর অন্যান্য বাজার এখানে 15 দিনের আছে। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক জিনিস এখানে দেখবেনও যে নাই, কারণ ওইগুলা ছিল বাসায়, যেগুলা আছে সেগুলা কিন্তু আনা হয়নি, আর যেগুলা দেখছেন ওইগুলা লাগবে তাই নিয়ে এসেছি। তো আমার এই বাজার দেখে কেউ কিন্তু হাসবেন না, যার যেরকম প্রয়োজন সে কিন্তু সেভাবেই বাজার করেন, তাই না বন্ধুরা? এই যে দেখেন, এখানে কিন্তু মরিচ ছিল, তারপর ধনিয়া গুঁড়া ছিল, এখানে হলুদও আছে, তো 1 প্যাকেট হলুদ নিয়ে এসেছি। এটা হচ্ছে চটপটি মশলা, বাচ্চারা চটপটি খেতে খুব পছন্দ করে, তো আমার এখন বানানোই হয় না সময় স্বল্পতার জন্য, আজকে নিয়ে এসেছি। এই যে মরিচ গুঁড়ো, আমি আগে বলেছিলাম যে মরিচ গুঁড়ো আনা হয়নি, আসলে আমি ভুল বলেছি, মরিচ এবং ধনিয়াও আনা হয়েছে যতটুকু প্রয়োজন। এখানে ধনিয়া গুঁড়া, তারপর দেখবেন হুইল পাউডার, তো হুইল পাউডার কিন্তু আরও লাগবে। এটা হাঁড়ি পাতিল মাজার জন্য যে সাবানটা ব্যবহার করি, আমি কিন্তু বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করি, পাউডারও ব্যবহার করি। হাত ধোয়ার ডেটল সাবান ছোট ছোট দুটি এখানে আছে তিব্বত বল সাবান, এটা দিয়ে অনেক সময় আমি হাঁড়ি পাতিল ঘষা মাজা করি আর কি। আর এই হচ্ছে হুইল পাউডার, তবে হুইল পাউডার কিন্তু আরও লাগবে, আবার নিয়ে আসতে হবে। সব বাজারে কিন্তু আমার আবার আনা লাগবে, মানে মাসে 2 বার এখন বাজার করি। এখানে একটি বিস্কিট আছে। তো যা যা আমার আজকে দরকার ছিল বন্ধুরা, আমি তাই কিন্তু নিয়ে এসেছি। আর কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে, ওইগুলো ছিল, তবে কয়েকদিনের মধ্যে আবার লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বাজার। যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ আমার পাশে আমির সাথে ছিলেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনি আপনার পরিবারকে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।